আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই রমজানের প্রখর রোদ, ক্ষুধায় কাতর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই একটিও খেজুর, নেই এক ফোঁটা খাবার। কিন্তু ঠিক তখনই আকাশ কেঁপে উঠল, হাজার হাজার মৌমাছি ঝাঁকে ঝাঁকে উড়ে এলো। কার জন্য জানেন? দয়ার নবীর জন্য। তারা নিয়ে এলো এমন এক মধু যার কথা পরে কুরআনে নাজিল হল, সূরা আন-নাহাল। কি ছিল সেই অলৌকিক ঘটনা? মৌমাছিরা কি সত্যিই জিকির করছিল? শেষ পর্যন্ত দেখুন, আপনার ঈমান কেঁপে উঠবে ইনশাআল্লাহ। রমজানের কোনো একদিনে মদিনার আকাশে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। সেই ধুলামাখা গরম বালুর পথ ধরে বাড়ির পথে হেঁটে চলেছে রাহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলাল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র 2টি খেজুর তাকে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দেখে সাহাবী কেঁদে ফেললেন। তবে নবীজির ঘরেও ইফতারের জন্য কিছুই নেই, কিন্তু তার সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। কি সহমর্মিতা, কি ভালোবাসা! নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন। অতঃপর দূর থেকে ভেসে আসলো মাগরিবের সুমধুর আজানের ধ্বনি। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চললেন বাড়ির পথে। এখন সন্ধ্যা হয়ে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ ঘরে ইফতারের জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে প্রিয় নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। শুধু পানি পান করেই সেদিন ইফতার শেষ করলেন। অতঃপর পরের দিন প্রিয়া নবীজি রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজ খবর নেওয়ার জন্য রোজা অবস্থায় একাই ঘর থেকে বের হলেন। তিনি হাঁটতে শুরু করলেন ক্লান্ত পায়ে। কিন্তু প্রচণ্ড গরমে নবীজির পবিত্র ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে তিনি মক্কার বাইরে চলে এলেন। সেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটা বড় পাথরের ওপর তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবীদের ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করি। দয়ার নবীজির এমন ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে আকাশ কেঁপে উঠল। কেঁপে উঠল পাহাড়, স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পুরো সৃষ্টি জগৎ যেন স্থির হয়ে গেল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো, আহ, কি কষ্ট! যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী আজ ক্ষুধার্ত। এত কষ্টের মাঝেও নবীজির মুখে হাসি, কিন্তু এই কষ্ট আমরা কিভাবে সইব? হে আমাদের রব, নবীজিকে সেবা করার আদেশ করুন। এদিকে দয়ার নবীজি ক্লান্ত শরীর নিয়ে সেই স্থানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বাগানে ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি তখন কাজে ব্যস্ত। কেউ ফুলের রস সংগ্রহ করছে, কেউ মৌচাক বানাচ্ছে। হঠাৎ সব মৌমাছি থমকে গেল। ফুলের মধ্যে বসে থাকা মৌমাছিরা হঠাৎ অনুভব করল কিছু একটা ঘটেছে। গাছের ফুল যেন কাঁদছে। তারা একে অপরকে বলল, কি হলো? কেন আমাদের হৃদয় কাঁপছে? কেন মনে হচ্ছে কেউ কাঁদছেন? তখন দূরত রানী মৌমাছি সেখানে এসে হাজির হলো। তখন সব মৌমাছি অবাক হয়ে তাকালো। রানী মৌমাছি বলল, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ক্ষুধার্ত। নবীজি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। সব মৌমাছিরা চমকে উঠল।
তারা বলল, আহ, নবীজি ক্ষুধার্ত, এটা কিভাবে হয়? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। সব মৌমাছিরা একসাথে বলল, চলো আমরা এখনই যাই। সাথে সাথে হাজার হাজার মৌমাছি বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এলো। তারা সবাই একটা জায়গায় জড়ো হলো। তারা তাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মিষ্টি মধু নিয়ে এলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে দেব সেটা হতে হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের মহব্বত। সব মৌমাছিরা একসাথে বলল, চলো এখনই রওনা দেই। তারপর দূর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতে লাগলো। এদিকে নবীজি তখনও বসে আছেন, চোখ বন্ধ করে দোয়া করছেন। হঠাৎ নবীজির কানে ভেসে এলো এক অদ্ভুত ভন ভন শব্দ। আকাশের দিকে চেয়ে দেখলেন দূর থেকে কতগুলো ছোট ছোট পোকার মতো কোনো জিনিস এদিকেই আসছে। এটা দেখার জন্য তিনি দ্রুত সেদিকে রওনা হলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিশাল সেই মৌমাছির ঝাঁক নবীজিকে ঘিরে ধরলেন। কিন্তু একটাও ভুল ফোটালো না, বরং তারা যেন সালাম দিচ্ছে, সম্মান দিচ্ছে। নবীজি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা কারা? তোমরা কোথা থেকে আসছো? হঠাৎ তখনই আল্লাহর হুকুমে রানী মৌমাছির মানুষের মতো কথা বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। নবীজি আরও বিস্মিত হলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কথা বলতে পারো? রানী মৌমাছি বলল, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারি। নবীজি বললেন, তোমরা এখানে কেন এসেছো? রানী মৌমাছি কাঁপা গলায় বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা জানি আজ আপনার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, তাই তো আমরা আপনার জন্য মধু নিয়ে এসেছি। নবীজি বললেন, আমি তো কারো সাথে বলিনি, তোমরা কিভাবে জানলে? যে স্থানে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন সেখানে কোনো ছায়া ছিল না। তাই মৌমাছির দল বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিন, আমরা সব বলছি। এই কথা বলার সাথে সাথেই এক টুকরো মেঘ নবীজির মাথার উপরে এসে ছায়া দিল। মৌমাছির এইসব কথা শুনে নবীজি হেসে ফেললেন। তারপরে একটি গাছের নিচে গেলেন। তখন মৌমাছির দল বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি যখন ক্ষুধার্ত ছিলেন, কষ্টে ছিলেন, আমরা তখন ফুলের মধ্যে রস পান করছিলাম। হঠাৎই দেখি ফুলগুলো কেঁদে উঠল, গাছেরা কেঁদেছে, পাহাড়েরা কেঁদেছে, আর আমরা মৌমাছিরা আপনার নাম নিয়ে বেঁচে আছি। আমরা কিভাবে চুপ করে থাকতে পারি? দয়ার নবীজি অবাক হয়ে গেলেন এবং বললেন, তোমরা আমার নাম নিয়ে বেঁচে আছো, এটা কি বলছো? আর তোমরা কিভাবে মধু তৈরি করো? তখন রানী মৌমাছি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা সারাদিন ফুলে ফুলে ঘুরি, বিভিন্ন রকম ফুলের রস সংগ্রহ করি। কোনো ফুল টক, কোনো ফুল তেতো, আবার কোনো ফুল মিষ্টি। আমরা সব রকম রস পান করি। সেই রস আমাদের পেটে হজম হয় এবং তারপর আমরা সেটা বের করে দেই, মলত্যাগ করি। দয়ার নবীজি বললেন, তাহলে এত মিষ্টি হয় কিভাবে? রানী মৌমাছি বলল, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর হুকুমে আমরা একটি পবিত্র নাম উচ্চারণ করি, একটি মহান নামের জিকির করি, আর সেই নামের রহমত বরকত থেকে মধু এত মিষ্টি হয়। তারপর সকল মৌমাছি মিলে জিকির করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মৌমাছিরা একসাথে সুরেলা কণ্ঠে জিকির করতে করতে আকাশ কাঁপিয়ে দিল। আর একদল মৌমাছি পবিত্র সেই মধু একটি গাছের পাতার উপর এনে দিল। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, দয়া করে এই মধু দিয়ে ইফতার করবেন। নবীজির চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। তিনি মাথা নিচু করে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো শুধু আল্লাহর গোলাম। মৌমাছিরা বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার নাম শুধু একটা নাম নয়, এটা রহমত, এটা বরকত, এটা শিফা। এই নাম নিলে অসম্ভব সম্ভব হয়, এই নাম নিলে বিষ অমৃত হয়, এই নাম নিলে অন্ধকার আলো হয়। তারপর মৌমাছির দল জিকির করতে করতে সেখান থেকে উড়ে গেল। কিন্তু কিছু মৌমাছি নবীজিকে পাহারা দেওয়ার জন্য আশেপাশেই ঘুরতে লাগল। নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার নামকে এত সম্মান দিলে, এত মর্যাদা দিলে, আমি কি করে তোমার শুকরিয়া আদায় করব? তখন প্রায় ইফতারের সময় চলে এসেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। নবীজি দ্রুত চললেন বাড়ির পথে, আর সাথে সাথে কিছু মৌমাছির দল পাহারা দিয়ে পিছন পিছন চললেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। তখন কিছু মৌমাছি নবীজির বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু একটিমাত্র খেজুরি দিয়ে ইফতার করলেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমন সুস্বাদু মিষ্টি, এত সুন্দর জিনিস আপনি কোথায় পেলেন? তারপর নবীজি হযরত আয়েশাকে সমস্ত কথা বললেন। অতপর হযরত আয়েশা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বললেন, মাশাআল্লাহ,
এত মিষ্টি, এত সুস্বাদু, এত পবিত্র মধু, এতে তোমাদের ভালোবাসা মিশে আছে, তোমাদের মহব্বত মিশে আছে। মৌমাছিরা বাইরে থেকে এই সব কথা শুনতে পেয়ে খুশিতে উঠতে লাগল। তারা বলল, আলহামদুলিল্লাহ, দয়ার নবীজি আমাদের তৈরি করা মধু খেলেন, আজ আমাদের জীবন সার্থক হয়ে গেল। তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। তারপর মৌমাছিরা উড়ে গেল, কিন্তু তাদের জিকির শোনা যাচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মধু সাহাবীদের দেওয়ার জন্য সাথে নিলেন। আর দেরি করলেন না, এই সংবাদ দেওয়ার জন্য সাথে সাথেই তিনি রওনা হলেন সাহাবীদের কাছে। কিছুক্ষণ পর যখন তিনি সাহাবীদের কাছে পৌঁছালেন, সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আজ বিশেষ নূর দেখা যাচ্ছে, কি হয়েছে? নবীজি হেসে বললেন, আবু বকর, আজ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তারপর সেই মধু তাদের সামনে রাখল। আর নবীজি বলল, আজ আমরা ঘরে ইফতারের জন্য কিছু ছিল না। আমি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তখন হাজার হাজার মৌমাছি এসে আমার জন্য মধু নিয়ে এলো। তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। সাহাবারা শুনছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কি বরকত। সাহাবারা সবাই একসাথে সুবহানাল্লাহ বলে উঠলেন। তাদের ঈমান আরও মজবুত হল। পরের দিন পুরো মক্কায় এই ঘটনা ছড়িয়ে গেল। মুসলমানরা খুশিতে আত্মহারা। তারা অন্যদের কাছে গিয়ে বলতে লাগল, আমাদের নবী সত্য, আল্লাহ আমাদের নবীকে ভালোবাসেন, তিনি তার জন্য মৌমাছি পাঠিয়েছেন এবং আমাদের জন্য তা থেকে সুস্বাদু মধু দিয়েছেন। এটা আল্লাহর এক নিদর্শন। ভাইরা, আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিন। কিছু লোক এটা বিশ্বাস করল না, কিন্তু কাফেররা শুনে অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস হলো না। তাদের মধ্য থেকে একজন আবু জাহেলের কাছে এসে বলল, হুজুর, এতদিন তো শুনেছেন অন্য কথা, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন মিথ্যে কথা বলছে। তারা বলছে ছোট্ট মৌমাছি নাকি তাদের জন্য মিষ্টি মধু নামক কোনো তরল পদার্থ এনেছেন, যা খেতে অতি সুস্বাদু। এই মধু নাকি অনেক রোগের ঔষধ। এই সব কথা কি আপনি বিশ্বাস করেন? এই কথা শুনে আবু জেহেল অত্যন্ত রেগে গিয়ে বলল, ও মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মিথ্যে বলছে, ইসলাম ধর্ম গ্রহণের চেষ্টা করছে। এটা আমরা কোনো মতেই হতে দেব না। মৌমাছেরা কিভাবে মধু নিয়ে আসবে এর একটা ব্যবস্থা করতেই হবে। অতঃপর তারা গরিব মুসলিমদের ধরে ধরে অত্যাচার করত আর বলতো, আমরা যা খাই, যা পান করি, এসব তো আমাদের দেবতার দান, প্রকৃতর নিয়ম। এভাবেই কাফেররা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত। একদিন এক সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর নিদর্শন সম্পর্কে মানুষকে বোঝানোর এই অপরাধে কাফেররা তাকে ধরে নিয়ে অত্যাচার করতে থাকে আর বলে, এসব মিথ্যে, আমরা মানি না, এসব কিছু আমাদের দেবতার দান, প্রকৃতর নিয়ম। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানবে এবং তার ধর্ম পালন করবে, তাদের উপর এমনই অত্যাচার করব। এত কষ্ট পাওয়ার পরেও তাদের ঈমান কখনো হারিয়ে যায়নি, বরং ঈমান আরও মজবুত হয়েছিল। এদিকে এক সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা অসহায় মুসলিমদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে। তারা আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করছে না, তোমাকে নবী বলে মেনে নিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করুন। অতঃপর রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের জল নিয়ে আকাশে তাকালেন এবং দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমাদের রক্ষা করো। যারা আল্লাহর নিদর্শনকে মেনে নেয় না, তাদেরকে হেদায়াত দান করো। হে আল্লাহ, কাফেরদের হাত থেকে তাদেরকে রক্ষা করো। এই দোয়া শেষ করার সাথে সাথেই আকাশ কেঁপে উঠল। একটা তীব্র নূর নেমে এলো। নবীজি তাকিয়ে দেখলেন, জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা একটি নতুন সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হবে সূরা আল নেহল। নবীজি চমকে উঠলেন এবং বললেন,
মৌমাছির সূরা। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই সূরায় আল্লাহ তাআলা মৌমাছিদের সম্পর্কে বলবেন, মধুর সম্পর্কে বলবেন এবং মানুষকে তার নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন। তারপর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী পাঠ করতে শুরু করলেন, যার বাংলা অর্থ, আর তোমার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন যে পাহাড়ে, গাছে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তুমি ঘর বানাও। তারপর প্রত্যেক ফল খাও এবং তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানি ও মধু বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে শিক্ষা, রোগ নিরাময়। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-নাহাল 68-69। এই আয়াত শোনার সাথে সাথেই নবীজি সিজদায় পড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মৌমাছিদের সম্পর্কে একটি পুরো সূরা নাজিল করলেন এবং বললেন যে মধুতে শিফা আছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই সূরা এখন নাজিল হলো কারণ আল্লাহ তাআলা চান মানুষ জানুক মৌমাছিরা আল্লাহর বিশেষ সৃষ্টি। তারা সরাসরি আল্লাহর ইলহাম পায়। এই মধুতে শিফা আছে। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম আকাশে উঠে গেলেন। এই ঘটনার পর যখন নবীজি এই সূরা সকলকে পড়ে শোনালেন, তখন সাহাবারা শুনে কেঁদে ফেললেন। তারা বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে মৌমাছিদের সম্পর্কে বলেছেন। অনেকের লজ্জায় মাথা হেঁট হলো, অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনেকে বিশ্বাস করলেও আবু জাহেল তখনও বিশ্বাস করতে পারেনি। তারপর থেকে কাফেরদের অত্যাচার কিছুটা হলেও কমে গিয়েছিল। তারা জানত কিন্তু বিশ্বাস করত না। আল্লাহর নিদর্শনকে ইচ্ছা করেই অস্বীকার করত। এই সংবাদ পুরো মক্কায় ছড়িয়ে গেল। কিন্তু কিছু সত্য সন্ধানী কাফের, যারা সত্য খুঁজছিল, তারা ভাবতে শুরু করল। আবু জাহেল সেই ব্যক্তিকে বলল, তুমি লুকিয়ে লুকিয়ে লক্ষ্য রাখবে মুহাম্মদ মিথ্যে বলছে কিনা। সেই ব্যক্তি একদিন লুকিয়ে লুকিয়ে এই ঘটনা জানার জন্যে একটা মৌমাছির মৌচাকের কাছে গেল। সে লুকিয়ে এক কোষকোণে বসে থাকল। কিছুক্ষণ পর সে যা দেখল তার চোখেও বিশ্বাস করতে পারল না। সে হতবাক হয়ে গেল। সে দেখল মৌমাছিরা যখন মধু তৈরি করছে, তখন তাদের ডানার শব্দ একটা বিশেষ সুর তৈরি করেছে। সেই সুর কান পেতে শুনছে। শুনে মনে হচ্ছে তারা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই কাফের আবারও কান পেতে শোনার চেষ্টা করল। আবারও তার কানে ভেসে আসলো সেই পবিত্র জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সে চমকে উঠল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে করল। তার বুঝতে আর বাকি রইল না। সে আর দেরি করল না। সে দৌড়ে নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্য দেখেছি, মৌমাছিরা সত্যি আপনার নাম নিয়ে মধু তৈরি করে। আমি সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নবীজি তাকে বুকে জড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিলেন। এভাবে মৌমাছিদের এই ঘটনা অনেক কাফেরকে মুসলমান বানালো। কিন্তু আবু জাহেল এসব কথা বিশ্বাস করল না। সে তার সঙ্গীদের বলল, চলো আমরা অন্য কিছু দিয়ে মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব। এই বলে আবু জাহেল তার হাতের মধ্যে কয়েকটি পাথরের টুকরো নিলেন। কয়েকজন সঙ্গীকে নিয়ে নবীজির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। বাইরে থেকে ডাকল, হে মোহাম্মদ, বাইরে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বাইরে চলে আসলেন এবং নরম সুরে বললেন, কি ব্যাপার, আপনারা এ সময় এসেছেন? তখন আবু জাহেল বলল, হে মোহাম্মদ, আমরা একটি বিশেষ কারণে তোমার কাছে এসেছি। আর তুমি যদি এটা বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী, তুমি সত্য কথা বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা বলুন, কি জানতে এসেছেন? তখন আবু জেহেল বলল, আমার হাতের মুঠার মধ্যে কি আছে বলতে পারবে? নবীজি বললেন, আমি কিছু বলবো না, তবে তোমার হাতের মধ্যে যা লুকিয়ে রেখেছ তারাই আজ কথা বলবে। এই কথা বলার সাথে সাথেই সবাই উচ্চ স্বরে হাসতে লাগল। আর ঠিক সেই হাসির মাঝে ভেসে আসছে এক সুমধুর নাম, পবিত্র জিকির। আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথরগুলো যেন জবান খুলে গেল। তারা উচ্চ স্বরে জিকির করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত লোক অবাক হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এবার আপনি বিশ্বাস করেছেন তো? শুধুমাত্র একবার ভেবে দেখুন, নিষ্ঠুর আবু জেহেল অবাক হবার পরেও অস্বীকার করল। শেষে শুধু বলল, হে মুহাম্মদ, তুমি এত বড় জাদুঘর, আমি আগে জানতাম।
এই কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে গেল। কিন্তু নবীজি অবাক হয়ে তাকিয়ে রইল, কেননা এত বড় নিদর্শন পাওয়ার পরেও সে অস্বীকার করল। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। একবার এক তায়েব, যিনি নবীজিকে দেখেননি, তিনি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি বিশ্বাস করেন মৌমাছিরা নবীজির নাম নিয়ে মধু তৈরি করে? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, আহা, আমি বিশ্বাস করি, কারণ নবীজি নিজে আমাদের বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে মৌমাছিদের সম্পর্কে বলেছেন, মধুতে শিপা আছে বলেছেন। তায়েব বললেন, এখন থেকে আমি মধু খাবার সময় নবীজির নাম নেব। একদিন এক অসুস্থ সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অসুস্থ, সমস্ত কবিরাজ হাকিম বলছে আমার আর বাঁচার আশা নেই। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলাই শিপাদাতা, তুমি মধু খাও, মধুতে শিপা আছে। সাহাবী বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক মধু খেয়েছি, কোনো কাজ হচ্ছে না। নবীজি বললেন, তুমি শুধু মধু খাবার সময় বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর মধু খাও। সাহাবী সেইভাবে মধু খেলেন। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের কি বরকত, আমি সুস্থ হয়ে গেছি। নবীজি বললেন, এটা আল্লাহর ফজল এবং মৌমাছিদের বরকত। তারা আমার নাম নিয়ে মধু তৈরি করে, তাই এই মধুতে শিফা আছে। একবার এক গরিব মহিলা, যার কাছে মধু কেনার টাকা ছিল না, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও মধু খেতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করবেন। পরের দিন সেই মহিলা দেখলেন তার ঘরের পাশে একটা গাছে মৌমাছিরা মধু তৈরি করছে। তিনি কেঁদে ফেললেন আর বললেন, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কত মেহেরবান। অথবা সেই মৌচাক থেকে সেই বৃদ্ধ মধু সংগ্রহ করল এবং তৃপ্তি সহকারে মধু পান করল। এভাবে হাজার হাজার বছর কেটে গেল। মৌমাছিরা এখনও মধু তৈরি করছে, এখনও নবীজির নাম নিচ্ছে। শুধু আফসোস, মানুষ ভুলে যাচ্ছে। আজ মানুষ মধু খায় কিন্তু মনে রাখে না। আজ মানুষ সূরা আল নাহল পড়ে কিন্তু চিন্তা করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য নিদর্শন রয়েছে। কিন্তু আমরা কি চিন্তা করছি? আজ আমরা যদি সূরা আল নাহল পড়ি এবং চিন্তা করি, তাহলে বুঝব আল্লাহ তাআলা মৌমাছিদের সরাসরি ইলহাম দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, নবীজির নাম নাও, নবীজিকে ভালোবাসো, নবীজির পথে চলো, তাহলে তোমার জীবনও মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গল্পের মাধ্যমে মানুষের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা ছড়িয়ে তোলে। আমিন।